মানে আমি শকড হয়ে যাচ্ছি 20 টাকা করে এরকম খাবার দাবার। মানে আমাদের ওখানে যদি শ্রীরামপুরে পেয়ে যেতাম তাহলে রোজ খেতাম। এটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই স্মল, মানে এটা হচ্ছে 90 টাকার। আর এর থেকেও একটা বড় হয় যার দাম 130 টাকা। আমার মনে হয় যত ফুড ব্লগার আছে সবার থেকে, যত ফুড ব্লগার আছে সব থেকে মনে হয় ছোট্ট। এখানে বেশিরভাগ আমি দেখছি চাউমিন, রাইস, তারপরে কাবাব, আর বিশেষ করে রোল তৈরি হচ্ছে। লাসি পাওয়া যায় নাকি? দেখছি লেখা আছে 40 টাকা গ্লাস। 40 টাকা গ্লাস। হ্যাঁ। তো এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 2:30 মতো। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতার যে পরিবহন ভবন রয়েছে তার ঠিক সামনে। আর নর্মালি এখন আমাকে ভিডিওটা লাঞ্চ দিয়ে শুরু করতে হবে। লাঞ্চ করার জন্য একটা ইটালি ধাবা পেয়েছি যার নাম হচ্ছে মিশন ধাবা। একটু এগিয়ে গেলেই সেটা রয়েছে। তো ভাবলাম সেখান থেকেই আজকে কেন লাঞ্চটা করা যাক। তো বেশি ভাট না বকে চলো সেখানে যাওয়া যাক এবং সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরা যাক। আর ভিডিও তো হতেই থাকবে, কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলি, আমি হচ্ছি কৃষ্ণা, তোমরা দেখছো আমার চ্যানেল বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও পিও চিল করো। কি রয়েছে কলকাতা পরিবহন ভবনের ঠিক নিচেই মিশন ধাবা নামের দোকান, যেখানে অনেক কিছু পাওয়া যায়। আর এখন যেহেতু 3টে থেকে 3:30 বাজতে যায়, তাই জন্য অলমোস্ট পুরো ফাঁকা ফাঁকা রয়েছে, নাহলে 2-2:30টার সময় বহুত ভিড় থাকে টিফিন টাইমে। তো চলো এখানে কি কি পাওয়া যায় সে সমস্ত কিছু তোমাদের দেখানো যাক। তো দাদা তোমার এখানে কি কি পাওয়া যায়? সবজি তো হচ্ছে আপনার, এটা হচ্ছে ডাল মাখানি। এটা হচ্ছে ডাল মাখানি। এটা কি দাম আছে? এটা হচ্ছে আপনার 1 প্লেট 35, দুটো হাফ 40। এটা কি রয়েছে? চানা মশলা। চানা মশলা। এটা কি রয়েছে? মিক্স ভেজ। এটা দাম কি আছে? দাম সেম। দাম সেম। ये आपका पालक पनीर। পালক পনির এটা কি দাম আছে? সেম। सेम। এটা হচ্ছে আলু কাশ্মীরি। এটা কি দাম আছে? একই দাম সেম। এটা হচ্ছে দই রায়তা। দই রায়তা। হ্যাঁ। এটা কি আপনাদের স্পেশাল নাকি রায়তা? স্পেশাল দই রায়তা। কি দাম আছে এটা? ওই দাম সেম, 1 দাম প্লেট same। 35, দুটো হাফ 40। এটা হচ্ছে বেবিকর্ন চিলি পনির। বেবিকর্ন চিলি পনির। হ্যাঁ, এটা হচ্ছে পনির মাখানি। আপনাদের স্পেশাল নাকি এটা? হ্যাঁ, বাটার নান, মশলা কুলচা, লাচ্ছা পরোটা, মিষ্টি রুটি, গার্লিক চিজ নান, গার্লিক চিজ কুলচা, চিজ কুলচা, লাচ্ছা পরোটা, ভেজ পোলাও। মানে রোজই এগুলো পাওয়া যায়? রোজই এগুলো আপনাদের পাওয়া যায়। দোকান কি 7 দিনে 7 দিনই খোলা থাকে? হ্যাঁ। আর কটা থেকে কটা অবধি খোলা আমাদের থাকে দোকান? সকাল 8টা থেকে রাত 8টা। সমস্ত কিছু মানে রাত 8টা অবধি পাওয়া যায়? হ্যাঁ। আমরা কয়েকটা খাবার দাবার নিয়ে নিয়েছি। আর যেহেতু এতটা গরম পড়েছে তাই এক গাদা আমরা খাবার নিইনি, কটা আইটেম নিয়েছি, কারণ এইটা খেয়েও আবার অন্য জায়গায় যেতে হবে তাই জন্য। তো আমরা এখান থেকে নিয়েছি বাটার গার্লিক চিজ কুলচা, যেটি আমাদের এরকম সার্ভ করা রয়েছে। এটা বেশ বড় হয় তাই জন্য এটার দাম রয়েছে 50 টাকা। তার সাথে নিয়েছি আমরা বেবিকর্ন পনির চিলি, যেটার দাম নিয়েছে এই প্লেটটার 20 টাকা। তার সাথে আমরা নিয়েছি এনাদের স্পেশাল এই রায়তা, যেটারও দাম 20 টাকা এই প্লেটটা। আর তার সাথে আমরা নিয়েছি পনির মাখানি, এটারও দাম 20 টাকা এই প্লেটটা। প্রথমে এই চিজ কুলচা দিয়ে এই পনির মাখানিটা ট্রাই করে বলা যাক। একটু চিজ কুলচাটা ভেঙে দেখাই তোমাদের। একদম ভেতরে মশলা রয়েছে, দেখে নাও, এরকম একটা মশলা রয়েছে ভেতরে। এইটা একটু এর গ্রেভি দিয়ে খাই। এটা খেয়ে বুঝলাম চিজ কুলচার একটা নিজস্ব টেস্ট রয়েছে, যেহেতু এর ভেতরে মশলাপাতি দেওয়া রয়েছে, চিজ দেওয়া রয়েছে, ওপর দিয়ে চিলি ফ্লেক দেওয়া রয়েছে, তো নিজস্ব একটা কুলচার টেস্ট আসছে। পনির মাখানিটা খেয়ে বুঝলাম পনির মাখানিটা বেশ ক্রিমি রয়েছে, আর একটা অল্প ঝাল ঝাল মিষ্টি মিষ্টির একটা ফ্লেভার রয়েছে। মানে পনির মাখানিটা না বেশ চটপাটা খেতে, বেশ ভালো লাগছে খেতে। পনির মাখানির পনিরটা একটু খাই। লাভলি, অসম। তো চলো এবার এই পনির চিলি দিয়ে এইটা খাওয়া যায়। একটু এটা এর গ্রেভি দিয়ে খাই। অ্যাজ ইউজুয়াল যেরকম চিলি পনির হয়ে থাকে ঠিক সেরকমই খেতে, একদম প্লেন, অতটাও রিচ না। তো এটাও ভালো খেতে। মানে আমি শকড হয়ে যাচ্ছি 20 টাকা করে এরকম খাবার দাবার। তো একটু এই পনিরটা খেয়ে দেখি এখানকার, একটু দিয়ে। পনিরটা বেশ ভালো খেতে। তো এনাদের এই রায়তার অনেক নাম শুনেছি, এর আগেও 1-2টো ভিডিও এনাদের দেখেছি। তো তারা বলেছে নাকি এনাদের রায়তা খুব সুন্দর খেতে হয়। তো আজকেও আমি খেয়ে দেখি কেমন খেতে। তো রায়তাটা একটু খাওয়া যাক। তো এই রয়েছে রায়তা, তার মধ্যে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, যেরকম টমেটো রয়েছে, শসা রয়েছে, অনেক কিছু রয়েছে ভেজিটেবলস। তো লঙ্কা টঙ্কা রয়েছে, দই রায়তা এটাকে বলা। তো একটু এই রায়তাটা খাওয়া যাক। রায়তাটা সত্যি ভালো খেতে, একদম টক টক মিষ্টি মিষ্টি। মানে রায়তাটা জাস্ট অসাম খেতে, 20 টাকা অনুযায়ী জাস্ট ফাটাফাটি। চলো তাহলে এইগুলো ফিনিশ করে নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যায়। তো সেই কলকাতার পরিবহন ভবনে মিশন ধাবা থেকে ডাইরেক্ট চলে এসেছি স্প্ল্যানেডের জেমস হিকারি সরণি, মিস ডেকার্স লেনে। আর ডেকার্স লেনে আমার পেছনে দেখতে পাচ্ছ সুরুচি রেস্টুরেন্ট, যেটা চিত্তবাবুর দোকান। আজকে এই সুরুচি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করবো না, তার ঠিক পাশে থাকা ক্লাসিক ফাস্টফুড সেন্টার থেকে আজকে খাওয়া দাওয়া করবো। এখানেও অনেক কিছু পাওয়া যায়, সমস্ত কিছু তোমাদের দেখানো যাক এবং এখান থেকে কিছু নিয়ে ট্রাই করে বলা যাক। চলো, ক্লাসিক ফাস্টফুড সেন্টারের এই কাকুকে পেয়ে গেছি। তো কাকু কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম সুশান্ত হালদার।
তো আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে রয়েছে ফ্রাইড রাইস আছে এখানে। এটা কি রয়েছে? ওটা ভেজিটেবল ফ্রাইড রাইস, এটা চাউমিন। এটা চাউমিন, এটা কি ভেজ চাউমিন? ভেজ চাউমিন। ভেজ চাউমিন রয়েছে। আর এটা কি রয়েছে? ওটা গার্লিক চিকেন। গার্লিক চিকেন। হ্যাঁ। ওটা কি দাম আছে? ওটা 3 পিস 50 টাকা। 3 পিস 50 টাকা। হ্যাঁ। আর এটা কি এখানে রয়েছে? হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন 3 পিস 50 টাকা। 3 পিস 50 টাকা। হাফ প্লেট নাকি এগুলো? না, কোয়ার্টার প্লেট। Quarter 3 plate। পিসে কোয়ার্টার, 6 পিসে হাফ। আর এটা কি রয়েছে? গ্রিন গ্রিন দেখতে। ওটা লেমন ফিশ আছে, শেষ হয়ে গেছে। এটা শেষ। এটা কি রয়েছে? ফিশ ব্যাটার ফ্রাই। ফিশ ব্যাটার ফ্রাই কি দাম আছে এটা? এটা 90 টাকা পিস। 90 টাকা পিস। আর এটা এটা হচ্ছে কি ফিশ রয়েছে? ডায়মন্ড ফ্রাই। ফিশ ডায়মন্ড ফ্রাই এটা। এটা কি এটাও দাম রয়েছে? এটাও 90 টাকা পিস। এটা 90 দু টাকা রকম হয়, একটা 90 টাকা, একটা 130 টাকা। মানে পরপর আচ্ছা, এই রেডি যে- হচ্ছে কুলচা নাকি? হ্যাঁ, এটা কুলচা বেরোচ্ছে, এটা অমৃতসরি কুলচা। এই রয়েছে হচ্ছে ক্লাসিক ফাস্ট ফুড সেন্টারের পোলাও। এটা কি দাম আছে? 80 টাকা প্লেট পোলাও। হচ্ছে ক্লাসিক ফাস্ট ফুড সেন্টারের চিকেন ভর্তা। এটা কি দাম আছে? কোয়ার্টার হচ্ছে 95। এটা হচ্ছে চিকেন কষা। এটার কি দাম রয়েছে? 2 পিস 80 টাকা রয়েছে। এখানকার মেনু কার্ড, যেখানে সব খাবারের সাথে প্রাইস গুলো মেনশন করে দেওয়া রয়েছে। তার ঠিক উল্টো দিকেও এখানেও রয়েছে সবকিছু। তোমরা একবার দেখে নিও পজ করে। তো এখান থেকে আমরা ডায়মন্ড ফিশ ফ্রাই এর স্মল ভার্সন নিয়েছি, যেটা আমাদের এরকম সার্ভ করা রয়েছে। এটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই এর স্মল, মানে এটা হচ্ছে 90 টাকার। আর এর থেকেও একটা বড় হয় যার দাম 130 টাকা। তার সাথে আমাদের স্যালাড আর কাসন্দি সার্ভ করা রয়েছে। তো চলো একটু ভেঙে দেখা যাক। একটু ভাঙার সাথে সাথে এরকম মাছের ফিলিং রয়েছে, দেখে যা মনে হচ্ছে দুর্দান্ত জুসি রয়েছে। এই রয়েছে মাছের ফিলিং ভেতরে। আর কোটিং যা দেখে মনে হচ্ছে একদম পাতলা কোটিং রয়েছে, নরমাল। চলো আগে কাসন্দি ছাড়া শুধু শুধু ট্রাই করে দেখি। তো খেয়ে যেটা বুঝলাম, ওপরে যে কোটিং রয়েছে সেটা একদমই পাতলা আর মুচমুচে রয়েছে। আর ভেতরে যে ফিলিং রয়েছে মাছের, সেটা 90 টাকা অনুযায়ী যা মাছের মোটা ফিলিং রয়েছে, এটা আমি বলবো একদমই ঠিকঠাক। আর যা টেস্ট রয়েছে সেটা আর কিছু বলার নেই, দুর্দান্ত, একদম জুসি রয়েছে। আর যে মশলাপাতি দিয়ে এই মাছটাকে ম্যারিনেট করে বানানো রয়েছে, তার একটা খুব সুন্দর টেস্ট রয়েছে। ধনে পাতা রয়েছে, অনেক কিছু রয়েছে। আমার তো বেশ ভালো লাগলো 90 টাকা অনুযায়ী। আর যা গরম পড়েছে, একদম ঘেমে চান হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও তো করতেই হবে। এখন তোমরা হয়তো ঘরে বসে এসিতে বসে একদম ভিডিওটা দেখছো, কিন্তু আমাদের এই রোদ্দুরের মধ্যে বেরিয়ে ভিডিও করতে হচ্ছে। একটা তো লাইক করতেই পারো। তো চলো একটু কাসন্দি দিয়ে ট্রাই করে এখানের এই পর্বটা শেষ করি। কাসন্দি দিয়ে খেতে ফাটাফাটি লাগছে একদম। কাসন্দিটায় যে ঝাঁঝ রয়েছে আর স্যালাড মুখে পড়ার পর জাস্ট অসাম। এত জায়গায় পাওয়া যায়, যেরকম চিত্তবাবুর দোকানে, সুরুচি, তারপর অনেক জায়গাতে এখানে ফিশ ফ্রাই পাওয়া যায়, সেখানে তোমরা খেয়েছো হয়তো। বাট একবার এই ক্লাসিক ফাস্টফুড সেন্টারে এসে খেয়ে যেতে পারো, মিক্সচার ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগলো। চলো এটা ফিনিশ করে নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যায়। একটু আপনার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমার দোকান খোলা থাকে 12:30টা থেকে 8টা, সন্ধ্যা 8টা। সন্ধ্যা 8টা অবধি। তো অরুণদা কেমন আছো বলো? জয় মাতারা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে তো শনিবার, তো কোনো বস্ত্র দেখতে পাচ্ছি না তোমার, যে লাল কাপড়ে এসে। তুমি তো এসেছো প্রায় 3টের সময়। হ্যাঁ, তো যেটা হয় 12টা 12:30টার সময় মায়ের সেবা দেওয়া হয়, তখন ওই বস্ত্রটা পরে যাবে। আমি এর আগেও একবার এসেছি ডেকারছিলেন, তখন তুমি ছিলে না, তখন আমি এখানে ভিডিও করে গেছি। আজকে এলাম কিন্তু ভিডিও করবো না, এটা সরি। এটা তবে একটা কথা আমি বলি, প্রথমেই বলি, আমার মনে হয় যত ফুড ব্লগার আছে, সবার থেকে যত ফুড ব্লগার আছে, সব থেকে মনে হয় ছোট্ট। সবাই তো সাপোর্ট অবশ্যই করবে, তখনই করবে যখন তুমি ভালো কাজ করবে। আর বলছি, গ্যাসের জন্য কি কিছু দাম বেড়েছে কি, যা আছে তাই? 10,000 টাকা করে বাড়ানো হয়। 10,000 টাকা করে? আজকে যাই, অন্যদিন আসবো আবার, খাওয়া দাওয়া হবে তোমার দোকানে। একদম। আজকে আমি একটু অন্য জায়গা থেকে খেয়ে এসেছি। শিওর শিওর, কোনো আগে চাপ নেই। 8 মাস আগে এসেছিলাম, তখন খেয়েছিলাম তোমার দোকান থেকে, অনেক কিছুই খেয়েছিলাম, কিন্তু তুমি ছিলে না। আমার ভাগ্য তখন খারাপ ছিল। ভাগ্য খারাপ না, তুমি খাবারটা যে খেয়েছো সেটাই আমার কাছে অনেক বড়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা কথা সবাইকেই বলি, যারা ফুড ব্লগিং করো, ঠিক ব্লগিংটা যদি হলে তাহলে সবার মনে ভালো লাগে। হ্যাঁ, আমি চেষ্টা করি যতটা পারার, মানে দেখানোর, একদম একদম। মানে উল্টো পাল্টা না করে আমি কাজের থেকে কাজ করি। কাজটাই তো দরকার। কাজটাই দরকার, এটাই হচ্ছে। ভালো লাগলো তোমার কথা ভালো শুনে। লাগলো। তোমার সাথেও দেখা করে খুব ভালো লাগলো। জয় মাতা। তো আবার পরের দিন দেখা হবে। Sure, sure. ভালো জয় থেকো। মাতা। জয় মাতা, জয় Thank মাতা। you। তো সেই অরুণদার দোকান থেকে দুপা এগিয়ে এলাম, আর দেখতে পেলাম একটা মেট্রো রোল সেন্টার বলে দোকান আছে। এখানে বেশিরভাগ আমি দেখছি চাউমিন, রাইস, তারপরে কাবাব, আর বিশেষ করে রোল তৈরি হচ্ছে। বাট এত কিছু খেয়ে এসেছি, রোল খাবার আর পেটে সেরকম জায়গা নেই। তাই জন্য এখানে দেখলাম মোমো পাওয়া যাচ্ছে, একদম গরম গরম স্টিম মোমো। তো ভাবলাম মোমোটাই দেখাই তোমার, তাই জন্য আমি মোমো নিয়ে নিয়েছি, চিকেন স্টিম মোমো। এটার দাম নিয়েছি 50 টাকা। 50 টাকার মধ্যে এরকম এক একটা মোমো রয়েছে চিকেন। আর মোমোটা দেখে যা লোভনীয় লাগছে, কারণ একদম পাতলা কোটিং। আর মোমোটা একবার একটু ভেঙে তোমাদের দেখাই,
পুটিংটা একদমই পাতলা, সত্যি কথা। আর ফিলিং ভেতরে ঠিকঠাক রয়েছে, খুব একটা বেশি বলবো না। আর তার সাথে আমাদের একটা চিকেন স্যুপ রয়েছে, চিকেন স্যুপই মনে হচ্ছে, এবার জানি না, খেয়ে বুঝবো। আর তার সাথে চাটনি দেওয়া রয়েছে। তো চলো মোমোটা একটু চাটনি দিয়ে খাই। চাটনিটা না লঙ্কার যে শুকনো লঙ্কার যে দানাগুলো হয় সেটা ভাঁজছে, দেখে ভয় লাগছে। মানে মোমোটা সত্যি ভালো খেতে, একদম পাতলা কোটিং রয়েছে। আর ভেতরে যে ফিলিং রয়েছে মোমো, সেটা চিকেন রয়েছে, তারপরে পেঁয়াজ রয়েছে, তারপর আরো নানান ধরনের জিনিস রয়েছে, বাঁধাকপি। মোমোটা বেশ ভালোই খেতে, 50 টাকা অনুযায়ী 6 পিস দেওয়া রয়েছে, এরকম সাইজ। আমি বলবো ঠিকঠাক, খুব একটাও ভালো নয়, আবার খুব একটাও খারাপ না, আমি অ্যাভারেজের মধ্যে রাখছি। আর চাটনিটা না বেশ ভালো খেতে, খাওয়ার সময় মিষ্টি মিষ্টি লাগছে, আর আফটার টেস্ট ঝাল লাগছে। স্যুপটা 1 চামচ খাই, প্রচন্ড গরম, মুখে দিলে জিপ ফিপ জ্বলে যাবে, তারপরে আর এক কাণ্ড। স্যুপটা ভালো খেতে। মেট্রো রোল সেন্টার থেকে 2 পা এগোনোর পর দেখতে পেলাম একটা শর্মা মিল্ক হাউস বলে মিষ্টির দোকান রয়েছে, যেখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে। তো চলো এখানে গিয়ে দেখি কত রকমের কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে এবং এখান থেকে কিছু ট্রাই করা যাক। শর্মা মিল্ক হাউস থেকে এই দাদাকে পেয়ে গেছে। দাদা, তোমার নাম কি? দাদা, আমার নাম হচ্ছে দীপক শর্মা। এই দোকানটা কত বছর পুরনো? 60+ চলছে। 60+, মানে 60 বছর পুরনো এই দোকান, মানে বহু পুরনো। তো তোমার দোকানে কি কি পাওয়া যায়? আমাদের দোকান রাবড়ি পাওয়া যায়, মাখা সন্দেশ আছে। এটা কি রয়েছে? রাবড়ি। রাবড়ি রয়েছে। আর এটা কি রয়েছে? মাখা সন্দেশ। মাখা সন্দেশ। কি দাম রয়েছে এগুলোর? রাবড়ি আছে 600 টাকা কেজি, মাখা সন্দেশ আছে 500 টাকা কেজি। মাখা সন্দেশ 500 টাকা কেজি। তো এই রাবড়ি আর মাখা সন্দেশ ছাড়া আর কি কি পাওয়া যায়? আর দই বড়া আছে। এটা রয়েছে দই বড়া। হ্যাঁ, লর্ড ভিআইপি আছে। লর্ড ভিআইপি, এটার দাম কি আছে? 20 টাকা। 20 টাকা। আর রসগোল্লা আছে। আর এটা কি রয়েছে? মুগ ডালের হালুয়া আছে। মুগ ডালের হালুয়া। হ্যাঁ। ওকে, আর এটা কি রয়েছে? এটা গোলাপ জামুন আর কালো জামুন গোলাপ আছে। জামুন রয়েছে। এগুলো কি 10 টাকা করে? 12 টাকা করে। 12 টাকা করে। আর এগুলো কি রয়েছে? ফিরনি আছে। এটা ফিরনি রয়েছে। ফিরনি কত? 40 টাকা। 40 টাকা। আর এগুলো কি রয়েছে? এগুলো ম্যাঙ্গো রাবড়ি আছে 50 ম্যাঙ্গো টাকা। রাবড়ি। এটা কি 50 টাকা ভাঁড়? হ্যাঁ। আর এগুলো কি রয়েছে? এটা মিষ্টি দই আছে আর রসমালাই আছে। রসমালাই। রসমালাই 50 টাকা, মিষ্টি দই 30 টাকা। আর এইটা কি রয়েছে গজার মতো? এটা গোপাল ভোগ আছে 15 টাকা পিস। 15 টাকা পিস। আর এটা কি রয়েছে? এটা তুলছো? এটা আছে। রয়েছে ক্ষীর চপ নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর এগুলো কি রয়েছে? এটা সন্দেশ আছে। আর এগুলো গজার মতো রয়েছে হ্যাঁ, নাকি? গোপাল ভোগ। লস্যি পাওয়া যায় নাকি? হ্যাঁ, দেখছি লস্যি লেখা পাওয়া আছে যায়। 40 টাকা গ্লাস। 40 টাকা গ্লাস। হ্যাঁ। টাইমিং কি আছে তোমার দোকানে? সকালে 9টা থেকে রাত্রি 9টা অবধি। তো যা গরম পড়েছে, ভাবলাম না কেন এই শর্মা মিল্ক হাউস দিয়ে এই ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে ভিডিওটা এন্ড করি, কারণ পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা খেলে মনটা রিফ্রেশ হবে আর সারা দিনটাও ঠান্ডার মতো যাবে। তো ভাবলাম না কেন এটাই খেয়ে ভিডিওটা শেষ করি। খাওয়ার আগে বলে দিই, 40 টাকা অনুযায়ী যত বড় গ্লাসে আমাদের সার্ভ করা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে একদম ঠিকঠাক 40 টাকা অনুযায়ী। এবার খেয়ে বুঝবো, একটু খাওয়া যাক। দারুণ খেতে লস্যিটা, মানে একদম ঘন রয়েছে, ওপর দিয়ে দইয়ের ওপরে যে মালাই হয় সেটা দিয়ে দেওয়া রয়েছে। তো বেশ ভালো লাগছে 40 টাকা অনুযায়ী, একদম রিফ্রেশিং রয়েছে 40 টাকা অনুযায়ী ঠান্ডা ঠান্ডা লস্যি। তো বেশি আর কথা বলছি না গাইস, এই গরমের মধ্যে জাস্ট ফর তোমাদের জন্য খেটে এই কলকাতায় এসে ভিডিও করেছি। ভিডিওটি ভালো লাগলে মেক শিওর একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে টুং টুং করে দাবিয়ে দিও। দেখা হবে এমন কোনো ভালো ভিডিওতে। আজকের জন্য টাটা, খাও পিও চিল করো, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আমি এত খেটে তোমাদের জন্য ভিডিও করছি, প্লিজ প্লিজ।